আসসালামু আলাইকুম। মহান রব্বুল আলামিন সর্বদা আমাদের সকলের মঙ্গল করুন, এই শুভ কামনা করে আমি এবি সিদ্দিক উদ্যোক্তা জীবনের গল্পকথা নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। উদ্যোক্তা জীবনের গল্পকথা তুলে ধরতে আমি সারাক্ষণ খুঁজে ফিরি অতি ক্ষুদ্র থেকে ছোট আকারের উদ্যমী, সাহসী ও সংগ্রামী উদ্যোক্তাদের। এরই ধারাবাহিকতায় আজকে আমি এসেছি মহাখালী টিএনটি মাঠের পাশে বাজারের সাথে একজন তরুণ সিংড়া হোলসেলিংয়ের কারখানায়। আমি আপনাদের সাথে পরিচয় করে দিব তার সাথে এবং তার জীবন ও জীবিকার গল্পকথা নিয়ে আমাদের হবে আজকে আলাপ আলোচনা। ভিউয়ার্স দেখেন, সুজন ভাই কর্মচারীর সাথে সাথে নিজেই সিংড়াগুলো ভাজতেছে কত সুন্দরভাবে। আপনি এই যে সুজন ভাইয়ের কারখানা থেকে তো প্রতিদিন সিংড়া নিয়ে যান না? প্রতিদিন বলতে আমি আরেক কারখানাতে নিতাম, ওই মালিকে মাল বানাবো না, অন্য ব্যবসা করবো। কালকে থেকে কথা কইছি, কালকে গত রাত্রে, আজকে থেকে মাল লইতেছি। কিরকম কত পিস সিংড়া আর কত পিস সমুচা নেন আপনি? কোনোদিন 300, কোনোদিন 350, 300-350 টাকা। 300। আচ্ছা, কোথায় বিক্রি করেন এগুলো? 10 টাকা করে বিক্রি করি। কোথায়? ওই লোক আমতলির মোড়ে। আমতলির মোড়ে বিক্রি করেন? আচ্ছা, আপনার এই যে সকালে শুরু করেন আর শেষ করেন কয়টায়? ওই তো ধরেন যে 2:30, 3টা, কোনোদিন 4টা বাজে। 3:30 বাজে। আচ্ছা, তো 4টা বাজে। এই ব্যবসা করে কি আপনার সংসার কিরকম চলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ চালাচ্ছে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক শ্রোতা, উনি খুব সকালবেলা কারখানা থেকে সিংড়া নিয়ে হন্তদন্ত করে রাস্তা দিয়ে গুলশানের দিকে যাচ্ছে। আমি ওকে দাঁড় করালাম, কারণ এটার একটা গল্প আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি যে একজন সিংড়াওয়ালা সিংড়া বিক্রি করে দৈনিক কত টাকা আয় করে। মানুষ পরিশ্রম করলে যে আয় করা সম্ভব, সেটার উদ্দেশ্যে আপনাদেরকে আজকে ভিডিওটা করে দেখা। ভাই, কত পিস সিংড়া আজকে নিয়ে আসছেন? 300 পিস। 300 পিস। 300 পিস কত টাকা করে কিনছেন? 60 টাকা পিস। আর বিক্রি করবেন কত? 10 টাকা। 10 টাকা। দর্শক শ্রোতা দেখছেন, আপনি 300 পিস সিংড়া যদি আপনার 10 টাকা করে হয় 3000 টাকা, এবং উনি কিনছে হলো 60 টাকা করে, তার মানে 2100 টাকা, 900 টাকা থাকতেছে। এখানে আরো খরচ আছে না? কি খরচ আছে? হ্যাঁ, খরচ আছে, পলি আছে, তারপরে আপনার টিস্যু আছে, পেপার আছে, আপনার পেঁয়াজ মরিচ আছে না? তো সবকিছু মিলে এখানে কয়শো টাকা যায়? এনে যায় এই 300 টাকার মতো যায়। 300 টাকা যায়। তো 300 টাকা গেল, তারপরেও এই ছেলেটার আপনার 600 টাকা আপনার অনায়াসে সে হলো সারাদিন এই পরিশ্রম করে আয় করতে পারে। তো বুঝতে পারছেন যে কাজ করলে আপনার আয় করা সম্ভব। যারা বসে আছেন, বেকার আছেন, একটু বুদ্ধি খাটায় যদি আপনার দেখেন, কাজের ব্যবস্থা করা কোনো অসম্ভব কোনো কিছু না। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনার নাম তো মুখে মুখে শুনতেছি। আপনার আমি আর দেখি অনেকগুলো ফেরিওয়ালা আপনার হলো ছোট ছোট ভ্যানে করে আপনার সিংড়া বিক্রি করছে। তো আপনার কথাই বললো আর কি। জি। তো শুনলাম আপনি নাকি সারা রাত ধরে সিংড়া বিক্রি করেন, সিংড়া তৈরি করেন? জি। তাই? শুরু করেন কয়টায় আর শেষ করেন কয়টায় রাতে? শুরু করি আপনার সন্ধ্যার 4:30 কিংবা 7টার দিকে। আচ্ছা। আর শেষ করে সকাল 7টা, 7:30। তো আপনার এখানে কয়জন কর্মচারী আছে যারা সিংড়া তৈরি করছে? বর্তমানে 4জন। 4জন সিংড়া আছে। জি। কতগুলো আপনি সিংড়া বানান, সমুচা বানান? তো আপনার 4000, 4500, 3500 এরকম। ওকে। তো আপনার এই সিংড়াগুলো বিক্রি করেন কি আপনার শুধু হকারদের মাধ্যমে বিক্রি করেন, না আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে যারা অর্ডার করে তাদের কাছে বিক্রি করেন? শুধু হকার, বর্তমানে কিছু হকারও নেই, আবার প্রতিষ্ঠানে কেউ অর্ডার দিলে দেই। অর্ডার দিলে দেন? তাহলে আপনি প্রতিষ্ঠানে যদি কেউ অর্ডার দেয় তাদের কাছে বিক্রি করেন এবং হকারদের মাধ্যমে বিক্রি করেন। মূলত আপনার হচ্ছে হকারদের মাধ্যমে বিক্রি করেন। তো আপনার এই যে আপনার 4000 সিংড়া বানাতে আনুমানিক কত টাকা লাগে? ওটা শুধু এগো স্টাফ বেতনটা বাদে 20,000। 20,000। জি। আপনি বিক্রি করেন কত করে? 60 টাকা। 60 টাকা করে বিক্রি করেন। জি। আর যদি কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে অর্ডার করে, আগে থেকে বলে যে আপনার সিংড়া লাগবে, তাদের ক্ষেত্রে কত টাকা রেট হবে? টাকা কিন্তু একটু দাম বাড়বে, 7.5 টাকা। 7.5 টাকার মতো পড়বে। ওকে। তো আপনার এই বিজনেস কি মনে হচ্ছে যে আপনি যে বিজনেসটা করতেছেন, আপনার কাছে কি মনে হয় যে ভবিষ্যতে আপনার এই বিজনেসটাকে আপনি সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাচ্ছে, সামনে এবার আরো ভালো হতে পারে। ভালো হতে পারে। দয়া করে। জি।
আপনার কি কোনো সমস্যা হয় এই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে? না, কোনো না। বাধা বিপত্তি আছে কি? না। মানে আপনি সিঙ্গারা তৈরি করছেন, বিক্রি করছেন, এই তো? জি। তো আপনি তো শুরু করছিলেন হলো আপনার ইয়ে দিয়ে, বেলপুরি দিয়ে। জি। তো বেলপুরি থেকে আবার এখন সিঙ্গারা আসছেন, কারণটা কি? বেলপুর দিয়ে আপনার ব্যারাক ইউনিভার্সিটির সামনে আগে হকার ছিল, তো ব্যারাক ইউনিভার্সিটি গেছে গা। ও আচ্ছা, ইউনিভার্সিটি ক্যাম্পাস চেঞ্জ হওয়ার কারণে আপনি আপনার বিজনেসটাকে চেঞ্জ হ্যাঁ, করেছেন। জি। এটা খুব বুদ্ধিমানের কাজ, কারণ অবস্থা পরিস্থিতির কারণে আপনাকে হ্যাঁ। পরিবর্তন করতে হয়েছে। জি। ওকে, খুব ভালো। তো আপনার এই যে বিজনেস করছেন, হ্যাঁ, সামনে আপনার আমরা চাই যে আপনি আরো সামনে এগিয়ে নিয়ে যান। জি। হ্যাঁ, তো আপনার এখানে যে হাইজিন বা কোয়ালিটি, হ্যাঁ, খাবারের মান ধরে রাখার জন্য আপনার কি কি ব্যবস্থা নিচ্ছেন আপনি? গ্রাহকরা তো চাইবে যে আপনার হলো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আপনার জিনিসটা ইয়ে করে, মানে আপনি তাদের তুলে দেন, আমি যতটুকু পারি তো পরিষ্কার করে রাখি। পরিষ্কার করে রাখেন। জি। ওকে, তো কাজের জায়গায় তো কিছু মালা হবে তারপরেও। আচ্ছা, আপনি যথাসাধ্য আপনার দিক থেকে চেষ্টা করেন যে জি। আপনি গ্রাহকের কাছে একটা পরিষ্কার এবং হলো রুচিসম্মত জি। সিংড়া সমুচা আপনার তাদের হাতে তুলে দেওয়ার জন্য, জি। তাই তো? জি। ওকে, তো আপনার সাথে অনেক কথা হলো, জি। এবং আপনি আমার যারা দর্শক শ্রোতা আছে, যদি কেউ আপনার কাছে সিংড়া নিতে চায়, জি। আমি আপনার নাম্বারটা আমার যে ভিডিও কন্টেন্ট আছে সেখানে আমি দিয়ে দিব আপনার কাছে নাম্বারটা নিয়ে। তো আপনার যারা তরুণ আছে, যারা এই ধরনের সিংড়া হোলসেলিং এর বিজনেস করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তারা কি এই ব্যবসা করে ব্যবসার জন্য কি আসতে পারে, না এই ব্যবসা করতে আসা তাদের উচিত না? আপনার কি মনে হয়? আপনার মতামত দেন আপনি। আমার কাছে আসলে আমি কেউ ফিরাই না, যারা নিজে করতে চায় আমার কোনো বাধা নাই। বাধা নাই। জি। এটা কি মানে আপনার কি লাভজনক ব্যবসা যে এটা করার মতো? তারা কি, আপনি কি এটা থেকে কিরকম লাভ করতে পারছেন যে তারা সীমিত। সীমিত লাভ আছে? জি। মানে মোট কথা হলো আপনার এখানে কর্মচারী এবং হলো কাঁচামাল সবকিছু আপনার তোলার পরে আপনি একটা প্রফিট করেন এবং সেখান থেকে সম্ভাবনা দেখছেন যেন সামনে আপনি এগিয়ে যেতে পারেন। জি। তো ভাই, আপনার সাথে অনেক কথা হলো, দীর্ঘক্ষণ কথা হলো। আপনার কাজ করতে হবে, আমি আপনার আর সময় নিব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার উজ্জ্বল ও ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।